হ্যালো দর্শক বন্ধুরা, আমি রানা আরটি ব্লগার এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি এসেছি কাটোয়ার গঙ্গার ঘাটে। অবভিয়াসলি আমার বাড়ি কাটোয়াতেই। তো আজ এসেছি তোমাদের সঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। দেখো, তোমরা সকলেই জানো যে কাটোয়া একটি অতি প্রাচীন ও সুপ্রসিদ্ধ শহর। ইতিহাসের পাতাতেও কাটোয়া শহরের নামটি উল্লেখ আছে। তো কাটোয়া শহরটি স্পেশাল এই কারণে, কাটোয়া শহরের বুকে তোমরা সকলেই জানো একসময় বৈষ্ণব গুরু কেশব ভারতী মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে দীক্ষা দিয়েছিলেন। অতএব কাটোয়া শহরটি একটি দীক্ষাস্থল বলা যেতে পারে। অনেক ইতিহাস জড়িত রয়েছে কাটোয়া শহরের কে নিয়ে। সম্ভবত 1510 সালের জানুয়ারি মাসে কেশব ভারতী মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে দীক্ষা দিয়েছিলেন এবং দীক্ষাস্থলটি কাটোয়ার গৌরাঙ্গবাড়ি নামে পরিচিত। তো আমাদের একদিন অবশ্যই যেতে হবে, সঙ্গে তোমরা সাক্ষী থাকবে। গৌরাঙ্গবাড়ি প্রদর্শনের জন্য। তো এখন আমি আছি কাটোয়ার মরাঘাটের সন্নিকটে একটি সুন্দর প্লেসে, ঠিক গঙ্গার ধারেই বসে আছি। তোমরা দেখতে পারো গঙ্গাধারের যে উঁচু অংশটা আছে, তীরবর্তী স্থানে যে পাথরগুলো আছে, পাথরের উপর ঠিক বসে আছি। খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তার সঙ্গে প্রকৃতির ছোঁয়া অবশ্যই মিশে রয়েছে। বিভিন্ন রকম পাখির ডাক পরিবেশটাকে বিভিন্ন সুরে মাতোয়ারা করে তুলেছে। ব্যাকগ্রাউন্ডে তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিই।
তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি কাটোয়ার ঘাটকে কেন্দ্র করে তোমাদের সঙ্গে সামান্য কিছু সময় শেয়ার করলাম, কাটালাম। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমি রেগুলার ব্লগ আপলোড দেব। আমি তোমাদের সাথে সব সময় আছি। তোমরাও সকলে আমার একটু পাশে থেকো, একটু সহযোগিতা করো, এই আশা রাখি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, স্পেশাল গুড ডে সানডে। বাই বাই।